তো তোমাদের পওনা ঘুড়ির খুব ডিমান্ড থাকে, তো পওনা নিয়ে হাজির হয়ে গেছে এসআরজে কাইট। তো এই দেখো টি লেখা আছে, এটা বেন্ড সেম দেখে আদা বাড়ি দানিশের ঘুড়ি, এই যে স্টিকার আর দানিশ টাইম। ঘুড়িটা ধরলে পরে বুঝতে পারবে যে এটাও দানিশের ঘুড়ি। দানিশ দেখেছিলাম মোরাদাবাদের চিল ঘুড়ি, মোরাদাবাদের এসআরজের চিল ঘুড়ি দেখেছিলাম, আর মোরাদাবাদের চিল ঘুড়ি ওখানে অ্যাকচুয়ালি এটা। তো তোমাদের পওনা ঘুড়ির খুব ডিমান্ড থাকে, তো পওনা নিয়ে হাজির হয়ে গেছে এসআরজে কাইট। তো দেখতে পাচ্ছ 15 আগস্ট স্পেশাল, এটা 15 আগস্ট স্পেশাল পাওনা। এই পাওনাটা ছিলেই করা, মাত্র 16 টাকা রেঞ্জের ঘুড়ি, মাত্র 16 রুপি। 16 টাকা রেঞ্জে ছিলে, 16 রুপিস অনলি। 16 টাকা রেঞ্জে ছিলে পাওনা কলকাতা কেউ দিতে পারবে নাকি আমি জানি না। এই যে পুরো এরকম সেই কাজ করার ডিজাইন, এই ডিজাইনটা আমরাই এনেছি এখানে এখনো পর্যন্ত পাওনার মধ্যে, কলকাতা 16 টাকার মধ্যে। এই দেখে নাও, এই ঘুড়ি ঠাড্ডাটা একদম পিন করা, একদম নোক ঠাড্ডা, একদম পিন সুরমাই ঠাড্ডা। দেখো এখান থেকে মোটা হচ্ছে জিনিসটা, ভিডিওতে দেখাও যে এইখানটা পুরো সরু হয়ে গেছে। ঘুড়ির কামানিটা ঠিক এই যে গেছে সোজা হয়ে, দেখো এখানটা ভাঙা, আবার এখান থেকে দেখো এখানটা ভাঙা, মানে ভেঙে ঘুড়িটা পুরো মাঝখানটা চৌকো। এই শেপটা যারা ম্যাচে ওরা তারা জানে, এটাকে খানাদার কামানি বলে, খানা কামানি। ঘুড়ি লাচাকদার, ঘুড়ি মূল্যে একদম এই ঘুড়ি, কাগজের আওয়াজ তো বুঝতেই পারছো। এইটার জন্য আমরা পাগল হয়ে থাকি সবসময়, যারা ঘুড়ি প্রেমী তারা জানে এটা কি জিনিস। একেবারেই খাদিমা 5 কিলো কাগজে করা, সব থেকে বড় জিনিস। এই অনলি 15 to 16 রুপি, 16 রুপিস। এই একটা ঘুড়ি আছে কালোর মধ্যে, এটাও কিন্তু কালোর মধ্যে, এটাও পাওনা ঘুড়ি, ওই 15-16 টাকার মধ্যে। এই 15 to 16 রুপি। হ্যাঁ, ডিজাইন ঘুড়ি পাওনা তো আগের দিন দেখিয়েছি তোমার ভিডিওতে, আগের ভিডিওতে। এই জন্য আজকে ফ্যান্সি কারি দিয়ে নিয়ে এলাম, ছিলে করা, যেটা ডিমান্ডিং প্রচুর। এই দেখো আমাদের কারিগর এটা নতুন স্টাইল করতে গেছিল, 500 টাকা লাগিয়ে দিয়েছে। এই একটা সুন্দর পিন করা ঠাড্ডা, সেম ডিজাইনিং করা এখানটা, তারপরে কামানিটা তো সেই একই সুন্দর, এখানে সে ভাঙা, আবার এখান থেকে সোজা, আবার এখান থেকে ভেঙে করা। ঘুড়ি প্রতি করা একদম অ্যাকুরেট, বেন্ড এখানেই হচ্ছে। ঘুড়ি নিয়ে কোনো কথা হবে না, ঘুড়ি একদম একলা, যে হাতে নেবে এই কোয়ালিটি হাতে না নিয়ে মুখে বলে বোঝানো সম্ভব না। একেবারেই আসো, দেখো, পরখ করো, তারপর কেনো। এই একটা আদ্দা দেখাই, এটাও আদ্দা ছেদাস যেটাকে বলা হয়, টি লেখা আছে, এটা বেন্ড সেম দেখে আদা বাড়ি তোমাকে একদমই। আর এখানে সেই নোক করা। এইগুলো হলো আমাদের কলকাতার। এগুলো কি প্রাইস আছে? 14 থেকে 15 টাকা, 14 to 15 রুপি আদ্দা। এটা এই একটা এবারে হলো 14 to 15 রুপিস। এগুলো হলো কলকাতার। এইবারে চলে আসি মুরাদাবাদ। সবাই চেনে মুরাদাবাদের ঘুড়ি, মানে বিশ্ববিখ্যাত ফ্যান্সি ঘুড়ির দিক থেকে। মুরাদাবাদের পাওনা মাত্র 16 টাকা রেঞ্জে, মাত্র 16 রুপিস। লম্বা ফুল সাইজ পাওনা, সেই একই জিনিস, নোক ঠাড্ডা দেখুন। একটা ঘুড়ি এখান থেকে দেখাই, ভেতর থেকে দেখালাম, ভাবলে হয়তো সামনেরটা ভালো নিচেরটা খারাপ, তাই জন্য ভেতর থেকে দেখালাম। এই দেখো পুরো পিন করা ঠাড্ডা, পুরো কামানি ঘোরালে পুরো সেম বেন্ড, পুরো ফিনিশিং দেখো, পুরো একদম পরিষ্কার ফিনিশিং। ঘুড়িটা কোথাও লোচ নেই, কোথাও কিছু নেই। এত বর্ষা হচ্ছে বাইরে, তারপরেও কোনো লোচ নেই। ঘুড়িটা এরকম বেন্ড করলে পরে সেম এইটুকু এইখানটা বেন্ড। ভালো ঘুড়ি পরিচয় এটাই। এটা গেল পাওনা। এবারে চলে আসি যারা ম্যাচ খেলে তাদের জন্য কিছু আড্ডা, মেকারের আড্ডা। মেকারের আড্ডা বলতে সবার কাছে সবাই নামটা শুনেছে, জনপ্রিয় দানিশ কাইট মেকার, কিন্তু অজন্তা পেপারে, যেটা এখন অবলুপ্তর পেছনে 4.7-এ দানিশের ঘুড়ি। এই যে স্টিকার অরিজিনাল দানিশের যেটা বোঝায়, দানিশের ঘুড়ি, এই যে স্টিকার আর দানিশ নামে মুরাদাবাদে অনেক কারিগর আছে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু এইটা দানিশ কাইট মেকারের আছে। অনেক ঘুড়ি কলকাতায় বিক্রি হয় দানিশ বলে, অনেক রকমের হয়, কিন্তু এটা যে দানিশ কাইট মেকারের, সেটা এখানে তার লোগো দেখলেই বুঝতে পারবে। একদম। এটার কি প্রাইস আছে? 18 টাকা, 18 রুপিস। অজন্তা পেপারে করা বলে 18 টাকা। এটা যদি খাতিমাতে হতো কমে হতো একটু, কারণ 4.7 কাগজ এখন প্রায় 2700 টাকা রিম চলছে দাদা। একদমই, তো পাওয়া যাচ্ছে না। প্রাইস হচ্ছে 18 রুপিস। এই ঘুড়িটাও দেখাচ্ছি, সেই একই জিনিস যেরকম দানিশের ঘুড়িতে থাকে। এখান দিয়ে পুরো ছিলে নোক করা, কামানি এখান থেকে ভাঙা, আবার এখান থেকে ভেঙে এখান থেকে তৈরি করা। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘুড়ি, দারুণ ফিনিশ। পরিষ্কার ঘুড়ি যেরকম বেন, প্রতি কটা ঘুড়ি অ্যাকুরেট।
মাঠের ছেলেরাই এই ঘুড়ির টেস্ট একমাত্র, যারা ওড়ায় ম্যাচে তারাই বুঝতে পারবে যে কালো সাদা বলে লোকে অনেকে ভাবে সিজন পারপাসে কি দেখাচ্ছে। যারা মাঠে জানে ওড়ায় এই ঘুড়িটার জন্য তারা পাগল। ডানিশ বলতে কি বোঝে লোকে সেটা তখন বুঝতে পারবে। এই একটা ডিজাইন আছে ডানিশের, আরো একটা ডিজাইন, এটা গয়লার মধ্যে সুপার ডিজাইন এই মুহূর্তে তোমাদের সামনে। যারা মাঠের ছেলে তারাই কিন্তু এর টেস্ট বুঝতে পারবে। এই একটা, আর এটার প্রাইস ওই একই 18 টাকা, 18 রুপিস। অজন্তা, পুরো অজন্তাতে করা, পুরো অজন্তাতে করা। তোমরা যদি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা খোঁজো তাহলে কিন্তু চলে আসতে পারে, অ্যাভেলেবেল থাকে না সবার কাছে। ফেস্টিভ্যালের জন্য অনেক রিকোয়েস্ট করাতে একটা করে দিয়েছে। একদমই খুব সুন্দর কালারটা, হালকা কালারের ডিজাইন। ঘুড়িটা ধরলে পরে বুঝতে পারবে যে এটা দানিশের ঘুড়ি, দানিশের গোল ফর্মা। এটা এতগুলো লম্বা দেখালাম, এটা গোল ফর্মা ঘুড়ি আছে। এটা দেখো পিন করা, দেখো পরিষ্কার, কোথাও একটু ঝোল নেই, কিছু নেই, জোড়াইও পাতলা, সুন্দর ঘুড়ি বেন্ড সেই এইখানে একদম একদম। এই যে ঘুড়িটা বেন্ড করলে একই। আচ্ছা, এটার প্রাইসিং 18 টাকা, 18 রুপিস অনলি বন্ধুরা। এটাও কিন্তু 18 রুপিসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবারে চলে আসছি দানিশের আরেকটা দেখাচ্ছি, কালোর মধ্যে এই একটা রয়েছে, দানিশ কমপ্লিট। এবারে আমরা 18 রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এবারে পেয়ে চলে এলাম আমাদের হচ্ছে পালোয়ানের ঘুড়ি, রফিক পালোয়ান, মুরাদাবাদের সবাই জানে, নাম করা ঘুড়ি। এই যে স্ট্যাম্প পালোয়ানের। তো এগুলোর প্রাইসিং, এটা 18 থেকে 20 টাকা রেঞ্জের ঘুড়ি, অজন্তা পেপারে, 20 রুপিস অনলি। এইটা পুরো তোমরা পেয়ে যাবে, পুরো পিন করে এখানে অবধি আসা, পুরো কামানি এখান থেকে ভাঙা, এখান থেকে ভাঙা, পরিষ্কার একটা ঘুড়ি। এই ঘুড়িতে মানে বলে বোঝানো মানে মেকারকে অসম্মান করা। একদমই একদমই। এই ঘুড়ি এমনই। আর তো নাম করা মেকার তো আপনারা চেনেনই, আব্দুল সামাদ। হ্যাঁ, এটা সবাই চেনে, সবাই জানে। এটা 2024 সালে স্ট্যাম্প লাগানো আছে। আমরা নিয়ে ওখানে আব্দুল সামাদের কাছে বসিয়ে রেখেছিলাম ঘুড়িটাকে। অজন্তা পেপার তখন পাওয়া যাচ্ছিল নিয়ে। ওটা তো অ্যাকচুয়ালি এই মেকারের ঘুড়ি খুব একটা অ্যাভেলেবেল হয় না। আমরা একটু কোয়ান্টিটি চেয়েছিলাম বলে আমরা একটু টাইম নিয়েছি, না টাইম নিয়ে এই ঘুড়িটা এনেছি। 24-এ স্ট্যাম্প লাগানো বলে কোনো কিছু ভাববেন না যে 1 বছর পুরনো ঘুড়ি। পুরনো ঘুড়ি মানে রেডি করা ঘুড়ি, মানে সিজন করা, যারা ম্যাচে ওরা তারা জানবে। একদম। এইটা অজন্তা পেপারেই আছে। এটা তো আব্দুল সামাদের কোয়ালিটি বোঝানোটা আমার খুব ভুল, পাপ হবে। আর এখানে হচ্ছে পুরো পিন করা একদম, এখানে বেন্ড একেবারে, এটা নিয়ে বোঝানোর কিছু নেই, সকলে চেনে, সকলে জানে আব্দুল। আর এইটা হচ্ছে এই কামানিতে বলে বোঝাতে হয় না ঘুড়ি কি আছে আব্দুল সামাদের। এটা তোমার কাছে কত প্রাইসিং এ পেয়ে যাবে? তোমার ভিডিও দেখে আসলে 20 থেকে 22 টাকা দিয়ে দেবো আমি। 22 রুপিস অনলি। হ্যাঁ, আর আব্দুল সামাদের ঘুড়ি, এটা প্রথম কথা, আব্দুল সামাদের ঘুড়ি 20-22 টাকার অজন্তা পেপার কলকাতা বুকে হয়তো পাবে না কারোর কাছে। 22 রুপিস এর মধ্যে আব্দুল সামাদের অরিজিনাল অজন্তা পেপার। হ্যাঁ, অরিজিনাল। যদি আমার কাছে কেউ ভিডিও চায় আমি ভিডিও দিয়ে দিতে পারি যে আব্দুল সামাদ এটা বানিয়েছে, আব্দুল সামাদের আমার কাছে মাল আছে সেটা বলেছিল, আমি দিতে পারি। অনেকে বলে না এটা ডুপ্লিকেট আছে আব্দুল সামাদের, কিন্তু আমি অরিজিনাল দেখিয়ে দিতে পারি, প্রমাণ আমার কাছে রয়েছে। প্রতি কটা ঘুড়ি প্রমাণ আমি দিতে পারবো। এই একটা আছে আব্দুল সামাদের, নীল কালারের মধ্যে পাঠিয়েছে, খুবই অল্প পাঠিয়েছে। আমি চেয়েছিলাম একটু বেশি করে, নীল সাদা পাত্তাটা আমার খুব পছন্দের, অল্প পাঠিয়েছে। এটাও কিন্তু 22 রুপিস এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা নাম করা মেকার, মানে এটাও একটা এখন খুব মার্কেটে চলতি ঘুড়ি বলা যায়, মানে যারা ম্যাচ ওড়ায়। এটা হচ্ছে নাম হচ্ছে সালমান। সবাই চেনে, সবাই মোটামুটি সব দোকানেই পাওয়া যায় যারা ম্যাচে ঘুড়ি রাখে। তো এগুলো একদম খুব ভালো কোয়ালিটির ঘুড়ি আছে। হ্যাঁ, এগুলো নিয়ে নো ডাউট কোনো দেখতে হয় না। এর ঘুড়িও সেই একই নোক ঠাড্ডা, একদম এরকম সুন্দর ফিনিশ। সালমানের ঘুড়ি কত প্রাইসিং আসছে? এটা 18 টাকা এরকম, 18 রুপিস, 16 থেকে 18 বা 18 রুপিস এর মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এত মেকার তো রেটগুলো সবটা মনে রাখাটাও আমাদের প্রচন্ড চাপ হয়ে যাচ্ছে। এই একটা নতুন মেকার নিয়ে এসেছি, এখনো স্ট্যাম্প তৈরি করে উঠতে পারিনি, মুরাদাবাদ থেকে খুঁজে নিয়ে এসেছি। ঘুড়িটা আপনাদের দেবো, আপনারা ওড়ান, উড়িয়ে বুঝবেন যে কি কোয়ালিটি আছে। আচ্ছা, এটা কত প্রাইসিং রাখছো? মাত্র 16 টাকা, মাত্র 16 রুপিস। ঘুড়িটা আমি এটা বলতে পারি বড় বড় মেকারের ঘুড়ি, সুন্দর ফিনিশ। তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর ফিনিশ ঘুড়িটার। কেন এটা পরিচ্ছন্ন ঘুড়ি। প্রথমত হচ্ছে এটার কোয়ালিটিটা যে লোকে উড়িয়ে বুঝুক, তারপরে মেকারটা আরো ইন্সপায়ার হবে, আরো ভালো ঘুড়ি বানাবে, তখন এটা স্ট্যাম্প আসবে। হ্যাঁ, একে খুঁজে বার করতে হয়েছে আমাদেরকে। একজন কাইট ফাইটার হয়নিও, কাইট ক্লাব থেকে, মুরাদাবাদে বড় কাইট ক্লাব থেকে ওরা, নামটা এখন বললাম না, উনি বলতে বারণ করেছে, তাই জাস্ট স্যাম্পেলে বাড়িছে। মুরাদাবাদের চিল ঘুড়ি,
কেউ দেখেছে বলে তো আমার মনে হয় না। এর আগের ভিডিওতে তোমার চিলঘুড়ি দেখেছিলাম, মোরাদাবাদের চিলঘুড়ি, মোরাদাবাদের এসআরজের চিলঘুড়ি দেখেছিলাম, আর মোরাদাবাদের চিলঘুড়ি। ওখানে অ্যাকচুয়ালি এটা ওরা ডমরু বলে অ্যাকচুয়ালি এটাকে, চিলঘুড়ি যেটা আমরা বলি এটা হচ্ছে চিলঘুড়ি। শেপটা দেখাও, পুরো গোল, একদম একদম। ঠাড্ডা দ্বারা তো বলতে হবে না, মোরাদাবাদের পুরো পিন। এই যে এখানে চাপলাম, এখানে বেন্ড, কামানিও সেই একই। খুব সুন্দর ঘুড়ি এগুলো। 8 টাকা রেঞ্জের থেকে 10 টাকা রেঞ্জের, 8 থেকে 10 রুপিসের মধ্যে তোমরা এই ঘুড়ি কিন্তু পেয়ে যাবে। মোরাদাবাদে আরেকটা মেকার, এটা গোল ঘুড়ি বানাচ্ছে, মাত্র 16 টাকা দাম, মাত্র 16 রুপিস অনলি। 16 রুপিস গোল ঘুড়িতে 16 টাকায় এত কাজ করা ঘুড়ি খুব কম পাবেন। এই একটা সুন্দর ফিনিশিং, ঘুড়ি পরিষ্কার, ঘুড়ি পুরো পরিষ্কার। 16 টাকা রেঞ্জের ঘুড়িতে যে এত পরিষ্কার ঘুড়ি পাওয়া যায় না। এই একটা ঘুড়ি, একটা রেড কালারের দেখো চিলকাট, চিলকাটটাও দেখুন, যেটাকে তিতলি মানে তিতলি সবার এরকম এইখানটাই কাট থাকে, এর কিন্তু এইখানটাও কাট। সাদ্দে আলমের ঘুড়িতে এটা দেখা যায়, কিন্তু কম রেঞ্জের ঘুড়িতে এটা যে দেখাচ্ছে এটাই বড় কথা। এটা কিরকম প্রাইস আছে? 16 টাকা, 16 রুপিস অনলি। 16 রুপিসের মধ্যে তোমরা কিন্তু এই ঘুড়ি, হ্যাঁ এটা মানে সাদ্দে আলমের ঘুড়িতে না সব থেকে বেশি ডিজাইনটা দেখা যায়, এই কাটিংটা। আর এবার আরো একটা কালার দেখো, এটা কিন্তু আমার নিজের খুব পছন্দের, চাপ যেটাকে ওরা বলে ওদের ভাষায়। একদম খুব কম দামের ভালো ঘুড়ি, ম্যাফুজ কাইট মেকার। এই ঘুড়ি ম্যাফুজ কাইট মেকার। তো এটা কি প্রাইসিং এ দিচ্ছ? এই একটা ডিজাইন আছে, দুটো ডিজাইন এই যে দেখিয়ে দিচ্ছি, 15 থেকে 16 টাকা, 15 to 16 রুপিস অনলি। তোমরা কিন্তু এই ঘুড়ি কিন্তু পেয়ে, মানে এটা লং এও চলে ঘুড়িটা, এমন একটা ফর্মা, লং এও লম্বা ফর্মা, কিন্তু লং এও খুব সুন্দর চলে, সামনেও খুব সুন্দর চলে। কিন্তু আমি নিজে কাইট ফাইটিং করি, 800 মিটারও ভালো চলে যাচ্ছে ঘুড়িটা। আমরা মানে দেখে ভেবেছিলাম কি চলবে না চলবে, আমি নিজের জন্য পার্সোনালি প্রথমে সব ঘুড়ি আনাই, কোন মেকারে ঘুড়িটা ভালো লাগে। তখন আমি দেখছি ঘুড়িটা যত লং নিয়ে তত লং এ ভালো খেলছে, তো আনালাম। চাকে দিচ্ছি, সবাই একই কথা বলছে যে লম্বা ঘুড়ি এরকম দূরে গিয়ে ভালো খেলে, এরকম এই ঘুড়িটা দেখে বোঝা যায় একদম। এই দেখো, তো 15 to 16 রুপিসের মধ্যে দুটো ডিজাইন আছে, এটা ঘুড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। এই দুটো ডিজাইন রয়েছে এসআরজেতে। হ্যাঁ, এসআরজে গাইডে তোমরা চলে আসো, তোমরা আসলে আরো ভালো লাগে আমাদের। এটা তো নাজিম, অনেক নাজিম আছে মোরাদাবাদে, পুমা নাজিম আছে, আরো অনেক নাজিম। পুমা নাজিমের ঘুড়ি আমাদের কাছে, নাজিমের ঘুড়ি এমনি বিখ্যাত, আর পুমা নাজিমটাও আমাদের কাছে পাওয়া যায়। আর আরেকটা নাজিম, ওই নাজিমও পাওয়া যায়, কিন্তু এই একটা নাজিম, এই নাজিমের লোগোটা ছোট হয়, দেখে নিন। এইটা হচ্ছে ছোট স্ট্যাম্প নাজিমের, কিন্তু ঘুড়িটা দেখো খালি, ঘুড়ির ঠাড্ডাটা কতটা নোক করেছে, কতটা মানে সরু করেছিল, যে সারাদিনে কটা ঘুড়ি হয় জানি না, যে এত ভালো করেছে ঘুড়িটা। এই ঘুড়িটা কাঠিটা যে এখানে ছিলেছে সব কিছু বোঝা যাচ্ছে। লম্বা গোল মিলিয়ে একটা ফর্মা, যেটা দূরে সামনে দুটোই বিখ্যাত, মানে ভালো লড়বে। এই একটা আছে দেখো, ইমরান কাইট মেকার, সবাই চেনে, এই সাইনটা দেখলেই বুঝতে পারে। উস্তাদ জ্যাকি উস্তাদ আছে, দেখে নাও, এখানে দেওয়া আছে। মোরাদাবাদের, একদমই মোরাদাবাদের, খুব ফিনিশড ভালো, লম্বা ঘুড়ি, নাজিমের মতোই ফর্মা, লম্বা ঘুড়ি, সুন্দর ঘুড়ি। আচ্ছা, শেষ যে দুটো ঘুড়ি আমরা দেখলাম তার প্রাইসিং একটু জানতে চাইবো। নাজিমের ঘুড়িটা আমাদের কাছে, এই নাজিমটা আমাদের কাছে 18 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে, 18 রুপিস টু 20 রুপিসের মধ্যে। এটা 18 টাকা থেকে 20 টাকা এটাও পেয়ে যাবে, 18 to 20 এটাও তোমরা কিন্তু 18 to 20 পেয়ে যাবে। তোমার ভিডিও দেখে আসলে যদি আরো কম করা যায় নিশ্চয়ই করে দেবো। সেটা তোমার ভিডিও দেখে যদি এসে বলছে যে না আমি দাদার ভিডিও দেখে এসেছি, যতটা পারবো করে দেবো। আমি নিজেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেউ আমার ভিডিও দেখে এসেছিল, তো দেখলাম দাদা কিন্তু তাকেও অনেকটা ডিসকাউন্ট করে দিল। শুধু বললো তুমি দাদার ভিডিও দেখে এসছো বলেই কিন্তু এই ধরনের ডিসকাউন্ট তোমরা মানে উনি পেয়ে গেলেন। আর তিনি নিজে নিয়েও, তিনি হয়তো ভিডিও দেখে আজকে আসতে চাইলো না, তাই নিজে নিয়েও স্যাটিসফাই একেবারে, যে ভিডিওতে যা দেখে তাই পেয়েছে। তো তোমরা কিন্তু স্টে করে থাকো, টিউন করো আমার চ্যানেল, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি পরিমাণে চাই, কারণ নিশ্চয়ই দাদাকে সাপোর্ট যত করবে তত আমরা আরো ভালো জিনিস নিয়ে আসতে পারবো। একেবারে আমরা মোটিভেট হয়ে কিন্তু আরো নতুন ধরনের নতুন কিছু আনার চেষ্টা করব তোমাদের জন্য। আর তোমরা কিন্তু জুড়ে থাকো আমাদের সাথে। মাঞ্জার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে, এসআরজে যে মাঞ্জা আসছে ব্র্যান্ডেড মাঞ্জা, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে আমার চ্যানেলেই। তো আমার সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো রিয়া ভার্সেস রাজা চ্যানেল। সঙ্গে আমি রাজা। আজকের দিনের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা মাথায় রাখতে হবে, একেবারেই চাই। তো টাটা বন্ধুরা, আজকের জন্য টাটা।